Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you. নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে আপনাদের সবাইকে স্বাগত। আমি বর্ষা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ শুরু। স্বাস্থ্য বিভাগের জাতীয় ডেঙ্গু দিবস পালন। স্বাধীনতা পেলেও মেলেনি পূর্ণ স্বতন্ত্রতা, মন্তব্য সংঘ সংযোজকের। পৌর কমিশনারের সাড়া না পেয়ে বাঁধের কাজে নামলেন এলাকাবাসী। মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী গ্রেফতার। দায়িত্বভার গ্রহণ করে সংবাদ দেন নতুন মুখ্যমন্ত্রীর। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চড়ক পূজা। অবৈধভাবে দখলের বিরুদ্ধে করিমগঞ্জ পৌরসভার উচ্ছেদ অভিযান আংশিকভাবে শুরু করল জেলা সদরে। করিমগঞ্জ জেলা শাসকের সরকারি বাসস্থানের বিপরীতে রাস্তার পাশে অবৈধভাবে রাখা বালু সরানোর মাধ্যমে তা শুরু করল বিজেপি চালিত পৌর বোর্ড। এ মর্মে উপপৌরপতি সুখেন্দু দাস বলেন, ইতিমধ্যেই শহরের অবৈধ দখল নিজে থেকে সরানোর জন্য 7 দিনের সময়সীমা বেঁধে নেওয়া হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের পরও বিভিন্ন স্থান জবরদখল মুক্ত না হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালি পাথর নিয়ে বলতে ব্যবসায়ীদের জন্য তো ঠিক আছে সতর্কতাই, যে এরকম রাস্তার পাশে রেখে ব্যবসা করাটা একটু জনসাধারণের জন্য অসুবিধার সৃষ্টি হয়। আর যারা লোকালিটির আছেন, বাড়ি বানাচ্ছেন, ওদের তো একদিনের জন্য গলির ভিতর হলে একদিনের জন্য রাখতেই হয়। তো মানবিকতার খাতিরে ওদের বলা হয়েছে যে আপনারা মাটি ফেলবেন, কিন্তু পরের দিন ওই মাটিগুলো আবার আপনারা নিজের নিজের জায়গায় নিয়ে যাবেন। কিন্তু এখানে হয়েছে এরকম কি, একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে থেকে মিউনিসিপ্যালিটি থেকে, যে ওই রকম কেউ রাখবে না রাস্তার পাশে। আর 3 দিন থেকে এখানে মাটিটা রাখা, আর চতুর্দিকে একদম চিত্রানো, আর মাস্টার ট্রেনিংয়ের ভিতরেও গিয়ে ব্লক হচ্ছে। তো আমাকে এখানে লোকালিটি হিসাবে, ওয়ার্ড কমিশনার হিসাবে আমাকে বলা হয়েছে, আমি খবর করেছি, মালিককে খবরও পাঠিয়েছি, কিন্তু 3 দিন থেকে কোনো কিছু পাচ্ছি না। তো তারপর দাদা আসলেন। আজকে আমরা করিমগঞ্জ পৌরসভা থেকে আসছি। আমার 7 দিন আগে আমরা একটা বিজ্ঞপ্তি জারি করেছি যে রাস্তার উপরে যদি কোনো ধরনের বালিপাত্র রেখে ব্যবসা হয়, অতি সত্ত্বে এগুলো যে যার বাড়ির সীমানা ভিত্তি নেওয়া যায়। তাই আমরা আজকে কালকে প্রত্যেকদিন আমাদের 4 দিন হয়ে গেছে। তাই আজকে আমরা কিছু এদিকে 18 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, তারপরে আমাদের 5 নম্বর ওয়ার্ডে, এখন 5 নম্বর ওয়ার্ডের এসেছি আমরা। 5 নম্বর ওয়ার্ডে আমাদের পৌর সমস্যা আছে। এখানে ঠিক ইসির বাংলার উল্টো দিকে দেখছি 2 গাড়ি মাটি বানানো, মাটিটা বৃষ্টিয়ে কিছু রাস্তা দিকে যাচ্ছে আর কিছু এনেছে নালা দিকে ঢুকছে। তাই নালা দিকে ঢুকে কিন্তু জলের বহুত জল যাওয়া প্রবলেম দেখা দিয়েছে। তাই আমরা আমাদের গাড়ি নিয়ে এসেছি, এই মাটিগুলো তুলে নিয়ে যাচ্ছি। তাই যেই যার মাটি হোক কালকের সকালবেলা যেন এগুলো মাটিগুলো ওনারা যেন ওনাদের বাড়িতে নেওয়ার ব্যবস্থা, মানে এখান থেকে সরিয়ে নেওয়ার কথা। ধন্যবাদ। করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় দত্তগ্রামে জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে এক সজাগতা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে জনগণকে ডেঙ্গু মশা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন স্বাস্থ্য আধিকারিকরা। এডিস মশা কামড় দিলে ডেঙ্গু হয়। আর এডিস মশাটা কিতা আমরা কেমন চিনবো? মশাটার গার মধ্যে এরকম সাদা কালার দাগ থাকবো, ঠিক আছে? সাদা কালার দাগ থাকবো, এই হলো এডিস মশা।
এবং এডিস মশা কামড় দিলে ডেঙ্গু হয়। আর ম্যালেরিয়ার মশাটা হইল ফিমেল মশা, ঠিক আছে। তো এক একটা মশা এক এক রকমের মানে রোগের লেগা সৃষ্টি। আমাদের সম্ভবত আমরা মশা বিহিত রোগ যেগুলো আছে এগুলোর মধ্যে জলটা নিয়ে আমরা সাফা করে দিলাম। প্রত্যেক সপ্তাহে একদিন ড্রাই ডে আমাদের পালন করতে লাগবো। এই যে ফুলের টপ, ঠিক আছে, ফুলের টপে যে জলটা জমা থাকবো এই জলটা আমরা সপ্তাহে একদিন ফালাইমু। ট্যাঙ্কি জমা জমা জলের ট্যাঙ্কি যেগুলো আছে ট্যাঙ্কি সাফা হইতো, টায়ার টিউব এগুলো আমরা পরিষ্কার করতাম। এবং ডেঙ্গু থেকে আমরা কীভাবে মোকাবিলা করতাম আমরা সবাই মিলে এক হইয়া ডেঙ্গু মোকাবিলা করবো, ঠিক আছে। আজকে ন্যাশনাল ডেঙ্গু ডেতে আমরা এটাই আজকে আমাদের আজকে মানে শপথ দিলাম যে আমরা প্রত্যেক বাড়িতে একদিন ড্রাই ডে পালন করবো, ঠিক আছে। ভারতবাসী স্বাধীনতা পেলেও পাননি পূর্ণ স্বতন্ত্রতা, এমনই মন্তব্য করেন সংঘের অখিল ভারতীয় সংযোজক জেনন্দ কুমারজি। শিলচরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তে স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন কার্যক্রমের এক সভায় তিনি এমন মত ব্যক্ত করেন। নন্দকুমারজি বলেন, দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি ব্রিটিশ সংস্কৃতির ধারাবাহিকতা নিয়ে দিন যাপন করেছেন দেশবাসী। দেশপ্রেম, স্বধর্ম সংস্কৃতি, স্বাভিমানতার প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হবে প্রত্যেক ভারতীয়কে। তবে আগামী 25 বছরের মধ্যে বিশ্বের দুয়ারে ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন দখল করতে সক্ষম হবে এবং এই অমৃত মহোৎসবের পূর্ণ লগ্নেই সকলকে তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। सनातन धर्म के साथ इस राष्ट्र का जन्म हुआ, सनातन धर्म के साथ इस राष्ट्र आगे बढ़ा। अगर इस सनातन धर्म दब जाते हैं तो कुछ हुआ है तो तभी इस राष्ट्र का कुछ पतन हो जाएगा, अन्यथा नहीं। सनातन धर्म जब तक शक्तिशाली रहेंगे तब तक ये भारत शक्तिशाली ही रहेगा। पूजनीय सत्संगाचार्य जी ने भी 2020 में इसी विषय बताया। 2021 में उनके विजयदशमी बौद्धिक में एक और बात उन्होंने जोड़ दिया। उन्होंने बताया अगले साल 22 अगस्त 15 को वी आर गोइंग टू कंप्लीट आवर 75 इयर्स ऑफ इंडिपेंडेंस। इसलिए हम इंडिपेंडेंस स्ट्रगल के बारे में सोचने का समय है, उसकी हिस्ट्री के बारे में सही ढंग से सोचने की आवश्यकता है। व्हाट वाज आवर इंडिपेंडेंस स्ट्रगल? हमारे इंडिपेंडेंस स्ट्रगल स्वतंत्रता संग्राम यानी इट वॉज ए बैटल फॉर सेल्फहुड, स्व के लिए युद्ध था। इट वॉज नॉट जस्ट फॉर ए पॉलिटिकल पावर, गवर्नमेंट मिलना चाहिए इसके लिए लड़ाई नहीं किया, पॉलिटिकल पावर के लिए नहीं था। इन ऑल वॉक्स ऑफ लाइफ as far as Bharatias are concerned, each and every walks of life is to be independent on the basis of swa. इसलिए उन्होंने बताया इट वॉज ए वॉर, इट वॉज ए बैटल फॉर सेल्फहुड, स्व के लिए। एक और बात उन्होंने जोड़ दिया, ये भी महत्वपूर्ण है। 1947 अगस्त 14 और 15 मिडनाइट को हम स्वाधीन हो गया। स्वतंत्रता के ओर का जो हमारे प्रयाण सफर जर्नी को 75 इयर्स हो रहा है। दैट मीन्स वी आर इन ए जर्नी स्वाधीनता से स्वतंत्रता के ओर। क्या है फर्क? स्वाधीनता और स्वतंत्रता सिनोनिम्स है ना, कुछ लोगों को लगेगा पर्याय शब्द है, इसमें क्या फर्क है? सत्संगाचार्य जी ने ऐसा इशारा किया, स्वाधीनता यानी पॉलिटिकल पावर मिला है हमको, राजनीतिक सत्ता हमारे पास आ गया है, व्हाइट मेंस के जगह पर कुछ ब्राउन लोग आकर बैठा है, स्वतंत्र हो गया है। क्या स्वतंत्रता हमारे सामने अभी भी पूर्ण करने के लिए बाकी है, स्वाधीन है, इसमें कोई फर्क नहीं है, शक नहीं है। राज मिला, स्वराज, राज मिला है, राज यानी स्टेट, स्वराज यानी स्व के आधार पर है क्या हमारे अन्य क्षेत्रों के सत्ता, ऐसा है क्या? वेदर वी हैव रीइंटरप्रेट और रीराइट आवर एजुकेशन सिस्टम ऑन द वेरी बेसिस ऑफ द स्व के आधार पर पूर्ण हुआ है क्या? पूर्ण नहीं हुआ। इसलिए है ना नेशनल एजुकेशन पॉलिसी अभी 75 इयर्स के बाद, 75 इयर्स के बाद नेशनल एजुकेशन पॉलिसी मीन्स व्हाट? मीन्स अभी तक हमने कौन सी एजुकेशन पॉलिसी के आधार पर अध्ययन कर रहे थे? आई एम गोइंग टू शट दिस डोर मीन्स व्हाट? ये डोर ओपन है ना अभी,
अभी इंप्लीमेंट करने वाला है नेशनल एजुकेशन पॉलिसी मीन्स मैं और आप कौन से शिक्षा नीति के आधार पर अध्ययन किया? इटालियन, इंग्लिश, जर्मन, स्पेन, भारतीय है तो उस समय भी नेशनल एजुकेशन पॉलिसी होना चाहिए। सो एनईपी का फुल फॉर्म न्यू एजुकेशन पॉलिसी नहीं, नेशनल एजुकेशन पॉलिसी है। टेक इट फ्रॉम मी। सो राष्ट्रीय शिक्षा नीति आया है इसलिए है वी हैव टू डीकॉलोनाइज आवर एजुकेशन। एजुकेशन अभी तक डीकॉलोनाइज्ड नहीं हुआ है। स्वतंत्रता संग्राम का उद्देश्य पूरी तरह डीकॉलोनाइजेशन था। कॉलोनाइजेशन का जो इफेक्ट को दूर करने के लिए हमने स्वतंत्रता संग्राम किया, और उसके साथ डीकॉलोनाइजेशन इज नॉट एक प्रकार के प्रोसेस इन टोटालिटी, फुल नहीं है। सामान्यतः कहते हैं इट्स ए कॉमा ओनली और ए सेमीकोलन ओनली, नॉट ए फुल स्टॉप। कुछ आगे भी है। आगे क्या है? डीकॉलोनाइज करने से वैक्यूम हो जाएगा मन और बुद्धि, उसमें कुछ अच्छे चीज को हम भरना है। अच्छे चीज यानी क्या है? स्व आधारित सभी व्यवस्था, स्व आधारित व्यवस्था आना चाहिए। इसका अनेक उदाहरण है। अभी हाल ही में अधिवक्ता परिषद का राष्ट्रीय अधिवेशन हुआ था हैदराबाद में। यहाँ कोई अधिवक्ता परिषद के कार्यकर्ता है तो उन लोगों को याद होगा, वहाँ इनॉग्रल स्पीच करने के लिए आए थे जस्टिस नाजीर, जन्म से एक मुसलमान है। প্রাক্তন পৌর কমিশনারের আশ্বাসের পরও কোনো সাড়া না পেয়ে অবশেষে বাঁধের কাজে নামলেন বৃহত্তর নিউ কলোনির লোকজন। খবর মতে বরাকের বেগতিক জলস্রোত নিউ কলোনির দিকে আসতে শুরু করে। জল ঢুকে পড়লে ওই এলাকার কয়েক শতাধিক ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়বে। অবস্থা বেগতিক দেখে এলাকার লোকজনেরা প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা ও ঝলক চক্রবর্তীর দ্বারস্থ হন, কিন্তু মধুমিতা শর্মা এসে জল আটকাতে অস্থায়ী বাঁধের জন্য মাটি দিচ্ছেন বলে চলে যান। অপরদিকে পরিস্থিতি জটিল হতে থাকে। শেষে জল আটকানোর ব্যবস্থা নিজেরাই করতে বাধ্য হন এলাকার লোকজন। তারা আরও জানান সমস্যাটি দীর্ঘদিনের, নির্বাচনের পূর্বে এটি সমাধানের আশ্বাস দিলেও কেউ তার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা কমিশনারকে আমরা মানে দেখাইছি, কমিশনারকে বলেছিলাম যে আমরা এখানে মাটি লাগিয়ে আমরা বাঁধ দেবো, কিন্তু কমিশনার বললো যে আমরা মাটির ব্যবস্থা করেছি কিন্তু মাটি নেই। তো কমিশনারের খবর নেই, বললো যে মাটি আমি বলছি যে ফোন করে বলছি যে মাটি আনবো, মাটি কই? জল যখন কলোনি ডুবে যাবে তারপরে যদি মাটিতে আরও আছে, ওদিকে জায়গা আছে অনেক, কিন্তু বেশি নেই। আমরা এই জায়গাটা যদি একটু মাটি দিয়ে যদি মান দিয়ে দিতাম আমরা জলটা কন্ট্রোল হয়ে যেত, কিন্তু মাটি পাই না বলিয়া আজকে আমাদের ঘর বাড়ি ছেড়ে যেতে হবে। আমাদের এই জায়গাটা আছে কোনো একটু বেশি জল নেই, এই পুরা জলের মধ্যে আমরা ছেড়ে যেতে হবে। কেন এই জলটা শুধু আমরা গাঁওতে ঢুকতেছে, গ্রামে ঢুকতেছে, পামঘাট, তারপর নিকলন পামঘাট, এই এরিয়ার মধ্যে আমরা দুটো ওয়ার্ড আছে, 24-28 ওয়ার্ড আছে। 28 ওয়ার্ডের তো ঝলকদা তো তার লোক পাঠিয়েছিল আর কি, একজন লোক এসেছিল, ঝলকদা অ্যাসিস্ট্যান্ট এসেছিল, তো এসে চলে গিয়েছে। মধুমিতা এসেছিল যে আমরা বললাম যে আমরাকে মাটির জরুরি, আমরা তো বস্তা আছে এখানে, কিন্তু মাটি নেই, মাটি ছাড়া তো বাঁধ দেওয়া যাবে না। আমরা তো চাই না যে আমরা স্কুলে যাব, তখন স্কুলে গেলে তো সরকারি রেশন খাবো, কিন্তু আমরা রেশন জরুরি না। আমরা কথা হলে আমরা ঘর দুয়ারে থাকবো, জল যদি একবার উঠে যায় তো ঘরের মধ্যে অনেক কষ্ট হয়। আমরা এসব কাম করতে লাগে, ঘর দুয়ার পরিষ্কার করতে লাগে, অনেক প্রবলেম হয়। কিন্তু কমিশনার আসলো, মাটি বলে দেব, কিন্তু এখনো কোনো মাটির খবর নেই। জল তো অন্যত্র ঢুকতেই আছে, বাড়তেই আছে। যতটুকু পারি আমরা চেষ্টা করব, আমরা বাঁধ দিয়ে চেষ্টা করি। যদি তোরা মাটি উঠি পাই তারপর চাই যে এখানে হেল্প পাইলে আমরা মাটি দিয়ে আমরা বাঁধ দিয়ে দেবো। আমরা থাকতে চাই, আমরা চাই না যে স্কুলে যাব, আমরা সরকার লাগে না, আমরা চাই আমরা নিজের ঘর বাড়িতে থাকতাম, কিন্তু সরকার যদি হেল্প না করে আমরা কি করব? আপনার স্বপ্নের ঘর তথা অফিস বানাতে চান? তাহলে যোগাযোগ করুন আমাদের বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে।
যেখানে আপনি পেয়ে যাবেন বিল্ডিং স্কেচ থেকে শুরু করে সয়েল টেস্টিং সার্টিফিকেট পর্যন্ত। যোগাযোগ ঠিকানা করিমগঞ্জ বনমালী রোড, রমণীমোহন এলপি স্কুলের সম্মুখে। সত্ত্বাধিকারী বাপন শুক্লবৈদ্য। মোবাইল নাম্বার 7086400928। ধন্যবাদ। মূল্যবৃদ্ধির বাজারে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে আর চিন্তা নেই। হরেক রকম নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রীর বিপুল সম্ভার এবং আপনার প্রয়োজনে হোম ডেলিভারির সুবন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে মা লক্ষ্মী গ্রোসারি। তাই আর দেরি না করে আজই চলে আসুন করিমগঞ্জ হেড পোস্ট অফিসের বিপরীতে স্থিত মা লক্ষ্মী গ্রোসারিতে। মূল্যবৃদ্ধির বাজারে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে আর চিন্তা নেই। হরেক রকম নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রীর বিপুল সম্ভার এবং আপনার প্রয়োজনে হোম ডেলিভারির সুবন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে মা লক্ষ্মী গ্রোসারি। তাই আর দেরি না করে আজই চলে আসুন করিমগঞ্জ হেড পোস্ট অফিসের বিপরীতে স্থিত মা লক্ষ্মী গ্রোসারিতে। আপনার শখের বাইক এবং গাড়ি সযত্নে নতুন করে তুলতে করিমগঞ্জে হাজির হয়েছে অটো স্পা ওয়াশ অ্যান্ড কেয়ার। রয়েছে অভিজ্ঞ চালক। আপনার বাইক ও গাড়ি সার্ভিসিংয়ে নিয়ে গিয়ে আবার আপনার দরজায় পৌঁছে দেওয়ার জন্য। এখানে রয়েছে ফোমিং ওয়াশ, গাড়ি ও বাইক পলিশিং, ইন্টেরিয়র ভ্যাকুয়াম ক্লিনিং, বাইক এবং গাড়ির রিপেয়ারিং এবং সঙ্গে রয়েছে পলিউশন সার্টিফিকেট বা রিনিউ করার সুবিধা। তৎসঙ্গে এখানে রয়েছে সকল ধরনের ইন্স্যুরেন্স করার সুবিধাও। তাই আর চিন্তা নেই। আপনার সময়ের অভাব থাকলেও তারা নিজেরাই দায়িত্ব সহকারে আপনার গাড়ি ও বাইক নতুন করে তুলবে। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন অটো স্পা ওয়াশ অ্যান্ড কেয়ার, করিমগঞ্জ সেটেলমেন্ট রোড, বিশ্বরূপা বিবাহ ভবনের সম্মুখে। যোগাযোগ নাম্বার 7086791169 এবং 9365234956। সঙ্গে যুক্ত হতে চান তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে 8822575006 এবং পেয়ে যান জিও ফাইবার ইন্টারনেট সুবিধা। সঙ্গে পেয়ে যান ল্যান্ডফোন আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। মা তারা মেডিকেল স্টোর এবং মা তারা ডায়াগনস্টিক সেন্টার, ব্রিজ রোড, করিমগঞ্জ। এখানে যে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখবেন, ওনারা হচ্ছেন ডক্টর জি.কে. চক্রবর্তী, MBBS, DTCD, MD, জেনারেল মেডিসিন, প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট টিবি অ্যান্ড চেস্ট। রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর অংশুমান ভট্টাচার্য, চর্মরোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর তাপস পাল, মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার। ডক্টর সুমন বৈদ্য,
নার্ভ ও মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ রোগী দেখবেন প্রতি শনিবার। ডক্টর অয়ন পুরখাস্ত ডায়াবেটিস বিশেষজ্ঞ রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর শ্রী হঞ্জ সিম্পাহি MBBS MS জেনারেল সার্জন শিলচর মেডিকেল কলেজ রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর দীপঙ্কর দাস কার্ডিওলজিস্ট MBBS গোল্ড মেডেলিস্ট MD DM জিবি পন্থ হাসপাতাল নতুন দিল্লি। ডক্টর MK রায় MD DM কলকাতা নার্ভ রোগের বিশেষজ্ঞ রোগী দেখবেন প্রত্যেক মাসের 3 নম্বর সপ্তাহে। ডক্টর দীপজ্যোতি বর্মন MBBS MS ENT শিলচর মেডিকেল কলেজ নাক কান ও গলা বিশেষজ্ঞ। ডক্টর ইমরান খান MS অস্থিরোগ বিশেষজ্ঞ শিলচর মেডিকেল কলেজ রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর সুনীল কুমার কলকাতা RN টেগোর হাসপাতাল বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট আমাদের এখানে রোগী দেখবেন। আরও অনেক সুনামধন্য বিশেষজ্ঞ আমাদের মেডিকেল স্টোরে নিয়মিত রোগী দেখবেন। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9435287149। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। সকলের সুবিধার্থে আমাদের মেডিকেল স্টোরে সকল ধরনের ঔষধও পেয়ে যাবেন। সকলের সুস্বাস্থ্য আমাদের কাম্য। ধন্যবাদ। মাদকের বিরুদ্ধে বৃহৎ সফলতা পেয়েছে লামডিং পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বহুদিন থেকে অবৈধ মাদক পাচারের ব্যবসার সঙ্গে জড়িত মোস্ট ওয়ান্টেড পাচারকারী বাপ্পি মণ্ডলকে প্রায় 15 গ্রাম ব্রাউন সুগার সহ আটক করতে সক্ষম হয় তারা। আমাৰ লামডিং থানাৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান চলি আছে অবিৰতভাৱে। আজিও আমি গোপন সূত্ৰৰ ভিত্তিত অনুসন্ধান কৰি সাধু কুটিৰত আমাৰ যিটো লামডিং FRU আছে হস্পিটেলৰ বিপৰীত দিশত থকা যিটো মন্দিৰ আছে, এই মন্দিৰৰ পিছফালে এটা আধা ভঙা ঘৰত এজন ব্যক্তিৰ পৰা প্ৰায় 15 গ্ৰামতকৈ বেছি সন্দেহজনক ব্ৰাউন চুগাৰ জব্দ কৰিবলৈ সক্ষম হয়। ব্যক্তিজনৰ নাম হ'ল বাপী মণ্ডল। তেওঁৰ ঘৰো এই মন্দিৰৰ কাষতে হয়, সাধুকুটিৰ উত্তৰ লামডিং। আৰু তেওঁৰ পৰা আমি এটা চাবোনৰ বাকচ, যিটো আমাৰ ড্ৰাগছৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ হৈ আছে বৰ্তমান, প্ৰায় 12 গ্ৰামৰ বেছি আছে তাতে, আৰু কেইটামান ফাইল পাবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু আমি যিমানখিনি গম পাইছোঁ যে উত্তৰ লামডিঙত ড্ৰাগছৰ ব্যৱসায় মূলতঃ এই লোকজনে চলাই আছিল। গতিকে আমি আজি এইটো এটা ভাল সফলতা বুলি কৰিব হয়। তেওঁৰ লগত এটা ৱেইট এণ্ড মেজাৰ্ছ পোৱা গৈছে, যিটো সাধাৰণতে মানে পোৱা নাযায়। তেওঁলোকে নিশ্চয় তেওঁ এজন প্ৰফেশ্যনেল, গতিকে তেওঁলোকে ব্যৱসায়ী। আমি কোনো আশা নকৰোঁ। ধৰ্ম অনুষ্ঠানক লৈ আমি সকলোৱে সন্মান আৰু ভক্তি ৰখা উচিত, আৰু আমি এনেকুৱা অনুষ্ঠানৰ লগত এনেকুৱা কোনো ঘটনাই আশা নকৰোঁ। কিন্তু তথাপি আজি দুৰ্ভাগ্যজনকভাৱে মন্দিৰৰ পিছফালৰ এটা ভঙা ঘৰত, মন্দিৰত নহয়, মন্দিৰৰ পিছফালৰ এটা ভঙা ঘৰত, মন্দিৰৰ কম্পাউণ্ডত হয়, মন্দিৰৰ পিছফালৰ এটা ভঙা ঘৰত আমি এই ড্ৰাগছখিনি পাবলৈ সক্ষম হৈছোঁ। নাই, এই ঘৰত মানুহ নাথাকে, এইটো মানুহ থকা ঘৰ নহয়। ড্ৰাগছ ব্যৱসায়ীক সতৰ্কবাণী দিয়া কি প্ৰয়োজন আছে? ড্ৰাগছ ব্যৱসায়ীৰ বিৰুদ্ধে আমাৰ জিৰ' টলাৰেঞ্চ সদায় আছে, সদায় থাকিব। তেওঁলোকক সতৰ্কবাণী দিয়া নাযায়, তেওঁলোকক ধৰা হ'ব, জেলত দিয়া হ'ব। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে দায়িত্বভার সমঝে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দায়িত্ব সমঝে দিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। অন্যদিকে দায়িত্বভার সমঝে নেওয়ার আগে নতুন মুখ্যমন্ত্রী এক সংবাদমেল আয়োজন করেন। এতে মানিকবাবু বলেন, 2016-তে বিজেপিতে যোগদান করার পর থেকে সততার সহিত দলের দেওয়া বিভিন্ন দায়িত্ব তিনি পালন করে গেছেন। এবার মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব দেওয়া হয়েছে। তার জন্য তিনি দলীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সুবাদে আমাকে 2018-তে
আমাকে দায়িত্ব দেওয়া হলো বুথ ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জ। এবং 2018-র রেজাল্ট আপনারা সবাই জানেন, পোলিং এজেন্টের যে ট্রেনিং থেকে শুরু করে সমস্ত বুথগুলো কিভাবে সাজাতে হবে ইলেকশনের সময়, সেগুলোর সব দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছিল। এবং আমার যে টিম, সেই টিমকে নিয়ে আমরা কিন্তু সেই দায়িত্ব আমি খুব ভালোভাবে পালন করেছি। তারপর আমাকে 2019-এ যখন আমাদের সে পার্লামেন্টারি ইলেকশন হয়, সেখানেও আমাকে একই দায়িত্ব দেওয়া হয় বুথ ম্যানেজমেন্ট কমিটির। সেই দায়িত্ব আমি চেষ্টা করেছি সঠিকভাবে পালন করার। পরবর্তী সময়ে আবার আমাকে দায়িত্ব দেওয়া হলো, এবং সেটা কঠিন কাজ, সেটা হচ্ছে বুথ ম্যানেজমেন্টের পর আমাকে দেওয়া হলো মেম্বারশিপ ড্রাইভের। আমাদের ভারতীয় জনতা পার্টিতে মেম্বারশিপের যে সংখ্যা, তার থেকে যে টার্গেট আমাকে দেওয়া হয়েছিল, আমাকে প্রায় 3 লাখের মতো আমাকে টার্গেট দেওয়া হয়েছিল। সেই টার্গেট থেকে আমি ডাবলের উপরে সেই টার্গেট আমি এবং আমার টিম, সেটাও আমরা ঠিকভাবে আমি করেছি। এরপর আপনারা সবাই অবগত আছেন যে আমাকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আমাকে সভাপতি করা হয়। সেই দায়িত্ব আমি এখনও আছি। সেই দায়িত্ব গত 2 বছর ধরে, 2 বছরের উপরে, 2 ইয়ার্স, প্রায় ধরুন 4 মাস থেকে 5 মাস, সেটাও আমি ঠিকভাবে চেষ্টা করেছি কাজ করার। এবং আমার যে টিম এবং আমাদের পার্টির বুথ স্তর পর্যন্ত সেই কাজকে আমি ওনাদের সহযোগিতায় আমি আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন, সেটাকে মজবুত করার প্রয়াস এবং চেষ্টা করেছি। এবং সেটা সত্যিকারের অর্থে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে খুবই আমাদের সংগঠন শক্তিশালী। পরবর্তী সময়ে আবার আমাকে বলা হলো যে মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভার, তার জন্য আপনার নমিনেশন দিতে হবে। সেটাও দিলাম। ইলেকশনও হলো, সেই ইলেকশনেও আমি জিতলাম। পার্লামেন্টেও আমি গেলাম, সেখানে গিয়ে আমি জয়েন করলাম। জয়েন করার পরে যেদিন আমি শপথ নিলাম, সেই শপথ নেওয়ার পর দিন আমাকে বলা হলো যে ডার্লং যে কমিউনিটি ত্রিপুরা রাজ্যের, তার একটা বিল লোকসভাতে পাশ হয়ে সেটা রাজ্যসভাতে আইন যদি পরিণত করতে হয়, সেখানে আপনাকে কিছু বলতে হবে। সেই ডার্লং যে কমিউনিটি, তাদের বিষয়ে আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে সেটা তার সম্পর্কে আমি জানলাম, জেনে সেখানে তার উপর আমি বক্তব্য আমি রেখেছি। এবং আমার এই বক্তব্যের পর এবং অন্যরাও যারা অপোজিশনের ওরা ছিল, তারাও বক্তব্য রেখেছে এবং সেটা আইনে পরিণত হয়েছে। তো যখন যে দায়িত্ব আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, আমাদের পার্টি আমাদের উপর দেয়, আমরা সেটা চেষ্টা করি, সেই চেষ্টা পালন করার। এখন আমাকে বলা হলো যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালন করতে হবে। এবং তার জন্য আমি অবশ্যই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি, এবং সর্বশেষে যার নাম না নিলেই মানে এটা অসম্পূর্ণ হবে, সেটা হচ্ছে আমাদের যে ফরমার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজিকে প্রতি আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। এখন পর্যন্ত যা দায়িত্ব দেওয়া হয়েছে, সেইভাবে উপর থেকে নিচ পর্যন্ত, এই স্তর পর্যন্ত আমাকে কিন্তু সেই দায়িত্ব ওনাদের মাধ্যমে এসছে। এবং যখনই দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব হিসাবেই কিন্তু আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এবং সেইভাবেও আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রথমবারের মতো সাড়ম্বরে পালিত হলো চড়ক পূজা সনবিল কালীবাড়ি থানার অন্তর্গত অর্জুননগর গ্রামে। করোনা অতিমারীকে অতিক্রম করে এবারও করোনার সেই ভয় থেকে বেরিয়ে এসে সনবিল কালীবাড়ি অঞ্চলের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আগত প্রচুর
পরিমাণে ভক্তদের সমাগম দেখতে পাওয়া যায়। সেই চড়ক পূজার অনুষ্ঠানের দর্শনার্থীদের সংখ্যা প্রায় 2000 অধিক পরিলক্ষিত হতে দেখা যায়।